কেন রে কি হয়েছে? বলে তোকে যারা দুনিয়া থেকে সরিয়ে দেবে তারা পাশের বাড়িতে নেশা করছে, ভাড়াটিয়া লোক ডাকানো হয়েছে। আপনারা ভুলে গেছেন এমএলএমপি হওয়ার জন্য নয়, রাষ্ট্রনায়ক হওয়ার জন্য নয়, সারা সার্বভৌমত্বে একত্ববাদের কথা মানুষের দুয়ারে পৌঁছে দেওয়ার জন্য যে দায়িত্ব আমার রাসূলকে দেওয়া হয়েছিল, সে দায়িত্ব পালন করতে গিয়ে একদিন মক্কার কাফেরেরা আল্লাহর নবীর বাড়িটা ঘেরাও করলো। চারিদিক ঘেরাও করার পরে আল্লাহর নবী বুঝতে পেরে নিজের বিছানায় হযরত আলীকে রেখে একটা চাদর চাপিয়ে দিলেন। গভীর রাত্রে সুরঙ্গ পথ ধরে আবু বকর দরজায় গিয়ে বলেছিলেন, আবু বকর চলো, আজ মক্কাবাসী ঘুমিয়ে গেছে, কেউ আজ জানতে পারবে না, আজ আমাদের মদিনায় চলে যেতে হবে। যে দেশে আমার রাসূল বড় হলেন, যে দেশের মানুষ সাদেক বলে ডাকতো, যিনি রাহমাতুল লিল আলামিন, আলামিন টাইটেল যাকে দেওয়া হয়েছিল, সেই নবীকে আমার মাতৃভূমি পরিত্যাগ করে ইসলামের জন্য মদিনায় চলে যেতে হয়েছিল। মক্কার সাহাবীরা ঈমান আনার জন্য, মুসলমান হওয়ার জন্য মক্কার কাফেরেরা তাদের বাড়ি ঘরকে পুড়িয়ে দিয়েছিল, বাড়ি ঘরকে জ্বালিয়ে দিয়েছিল। তাই তারা বুকে ঈমান নিয়ে সর্বস্ব সব কিছু ফেলে চোখের পানি ফেলতে ফেলতে মদিনায় দিকে চলে গেলেন। যারা মক্কা থেকে মদিনায় চলে গেলেন এরা হলেন মুহাজিরিন। মদিনার আনসারীরা জায়গা দিয়েছিল, ভাই তুমি আমার ধর্মে এসেছো, এই জায়গাটা তোমাকে দান করে দিলাম, এখানে বাড়ি ঘর বানাও, খেজুরের বাগানটা তুমি আবাদ করো, আমার ঘরে চলো, দুটো বেবি আছে, যেটা তুমি পছন্দ করবে সেটাই তোমাকে দিয়ে দেব, সেই টাকা নিয়ে তুমি সংসার করবে। বন্ধুরে, ইসলামকে জিন্দা রাখার জন্য, দ্বীনকে বাঁচার জন্য মদিনার আনসারীরা সার্বিকভাবে সেদিন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। আমি একটা বেদিনের ছেলে, বিধর্মীর ছেলে, ঈমান আনার জন্য বাড়ি ঘর ছাড়া হয়ে গেলাম। আমার বোনটাকে বললাম, এই গভীর রাত্রে কোথায় যাব বল, আমাকে কে ছেড়ে কার দুয়ারে আশ্রয় নেব? বোনটা বলেছিল, দাদা জীবনে বেঁচে থাকলে সব অভাব তোর পূরণ হয়ে যাবে। আমি বলেছিলাম, এই শীতের রাতে আমার জামা কাপড় টাকা পয়সা গুলো কিছু এনে দে। বোনটা বারবার বলেছিল, বাড়িতে আর সময় নেই, তুমি এখনই পালিয়ে যাও। মা, খালারা আমার, বোনেরা আমার, যাদের স্নেহ ভালোবাসায় আমি বড় হয়েছি, চিরদিনের মতো তারা আমার পর হয়ে গেল, আমি গ্রাম ছাড়া হয়ে গেলাম। হায় হায়, ওই তো আমার গ্রামের মানুষ আমাকে ধরার জন্য, তল্লাশি করার জন্য হই হল্লোড় করে লোক বেরিয়ে আসছে। যদি এখন এর আগে যে রাস্তা দিয়ে যায়, রাগে বশীভূত হয়ে তারা মেরে দেবে। আল্লাহ আমার দ্বারা দিনের খিদমত করে নেবেন বলে আজ আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। এটা আপনাকে কোনো বই পুস্তক থেকে তুলে আনা মুখস্থ বিদ্যা বলছি না, ব্যক্তি জীবনে যেটা ঈমান আনার জন্য ঘটেছে সেটাই আপনাদের সামনে বলতে বাধ্য হলাম। বাপজানেরা, আমি একটা গাছে উঠে বললাম, সারা রাত কেটে গেল, কত শিশির কত কুয়াশা আমার উপর দিয়ে চলে গেল, সারা রাত পার হয়ে গেল। তারা রাস্তা দিয়ে গালিগালাজ করতে করতে লাঠি লাদ্দা নিয়ে চলে গেল, টের পেল না, জানতে পারলো না। ফজরের আজান শুনতে পেলাম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ওই তো চক্রাম বলিপুরে কি বলছেন গ্রামে মসজিদের মিনারে আজান, নামাজি মুসল্লিরা এখন নামাজ পড়তে আসবে। আপনাদের মতো এইরকম একটা গ্রামকে লক্ষ্য রেখে গাছ থেকে নেবে কাঁপতে কাঁপতে মুসলমানদের মসজিদে দরজায় গিয়ে বলেছিলাম, ওগো আমি একটা বেদিনের ছেলে, বিধর্মীর ছেলে, আপনাদের কাছে এসেছি ঈমান আনার জন্য, মুসলমান হওয়ার জন্য। আপনারা আমাকে কালেমা পড়িয়ে মুসলমান করে নিন। প্রত্যেকটা জায়গাতে দ্বিমত আছে, দুটো দল হয়ে গেল। একটা দল বলল আমরা ছেলেটাকে মুসলমান করব, নামাজিদের মধ্য থেকে একটা দল বলল কালেমা পড়াবো, আর একটা দল বলল না, তাকে কালেমা পড়া হবে না। এখানে বিমল, পরিত, শ্যামল, অজিত, তার একই সঙ্গে আমরা রাজনীতি করি, একই সঙ্গে চায়ের দোকানে, বাস স্ট্যান্ডে দেখা হবে, একই সঙ্গে বাজার ঘাট করি। আমাদেরকে বলবে, সালাম ভাই রহিমদা, তুমি আমাদের ছেলেটাকে মুসলমান করে নিয়েছো। আবার তাই তাদের বর্ণনা জয় করার জন্য মুসলমান নেতাদের খবর, থানায় খবর দিলেন, পুলিশের গাড়ি এলো, যাদের কাছে আমি স্নেহ ভালোবাসা পাবো বলে বুক ভর আশা
আশা নিয়ে ছুটে এসেছিলাম, স্নেহ ভালোবাসার বিনিময়ে সাগরদিঘি থানার ওসি আমাকে ধরে নিয়ে গেল। লোকাপে 3 দিন থাকলাম, আমার বংশাবলী কেউ যায়নি, মুসলমানরাও কেউ গেল না। আমাকে লোকাপ থেকে বের করে মারা হয়েছিল, কপালের চামড়া যোগ আমার সে দাগ থেকে গেছে। আজ ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, এই দেশে কেউ যদি খ্রিস্টান হয়ে যায়, কাদিয়ানি হয়ে যায়, আদার্স অন্য কোনো ধর্ম গ্রহণ করে, সরকার নীরব, পুলিশ প্রশাসন নীরব। কোনো মুসলমান যদি ইসলাম কবুল করে মুসলমান হয়ে যায়, তার প্রতি কঠোর নির্যাতন হবে, এটাই বাস্তব। আমার কপালের চামড়া হাজর সে দাগ থেকে গেছে। বুটে লাথি মেরেছিলেন, বুটের পিন ঢোকে কপালের চামড়াগুলো জড়ো হয়ে গেছিল। ইসলামের যারা শত্রু তারা আমার নামে কেসে ফায়ার করলো। মুর্শিদাবাদ জেলার প্রাণকেন্দ্র বহরমপুর, আমি কারা জেলে 3 মাস সময় 90 দিন থাকলাম। মা বাবা আমার জেলখানায় দেখতে যেত। কেন যেত জানেন? তাদের ছাড়া আমি যার ছেলে নেই, আমি একটাই ছেলে। মা বলতো, বেটা বাড়ি চল, বাড়ি ফিরে চল, যা চাইবি তোকে দেব। আমি বলেছিলাম সারা জীবন যদি রেখে দাও তাও ভালো, কখনো কোনোদিন আর আমি তোমাদের কাছে ফিরে যাব না। আমার এলাকার সহপাঠী বন্ধুরা যাদের সঙ্গে আমি পড়াশোনা করেছি, ছাত্র জীবনে খেলাধুলো করতাম, সেই মুসলমান ছেলেগুলো আমাকে একদিন জেলখানায় দেখতে গেল। আমি জেলের ভেতরে, তারা জেলের বাইরে। আমার জন্য কিছু খাবার দ্রব্য কিনে নিয়ে গেছিল। আমি বলেছিলাম, ভাই এটা বড় কথা নয়, আগামী দিনে আমাকে কোর্টে ওঠানো হবে। তোরা যদি জামিন করতে না পারিস তাহলে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে পাগল করে দেবে। আমি বেঁচে থাকবো, ভালো মন্দর বোধ শক্তি হারিয়ে ফেলবো। আমার মনে হয় তোদের ধর্ম কবুল করা হবে না। মুসলমান ছেলেরা আমার দিকে আপ্রাণ চেষ্টা করে, তারা চোখের পানি ফেলতে ফেলতে বাড়ি এসেছিল। বলেছিল আপনাদের মতো গ্রাম বাংলার মানুষের কাছে এসে, ওগো আমি আমাদের একটা বন্ধু মুসলমান হওয়ার জন্য জেলখানায় রয়েছে, আমরা আগামী দিনে তাকে জামিন করার প্রস্তুতি নিয়েছি, আপনারা যেভাবে পারবেন সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। আমাকে কোর্টে উঠানো হলো। জজ বললেন, তুমি কেন মুসলমান হবে? মুসলমানরা কি তোমাকে লোভ দেখিয়েছে, প্রলোভন দিয়েছে? তুমি কি কোনো মুসলিম মেয়েকে ভালোবাসো? আমি নির্ভীক চিত্তে জজের সামনে দাঁড়িয়ে বলেছিলাম, না স্যার, এই মুসলমানরা আমাকে লোভ দেখায়নি, প্রলোভন দেয়নি। আমি কোনো মুসলিম মেয়েকে ভালোবেসে নই, আমি স্বেচ্ছায় সুস্থ সবল মস্তিষ্কে আপন ইচ্ছা ইসলাম কবুল করতে এসেছি। ভারতীয় সংবিধানের প্রতি আস্থা রেখে আমি ভারতবর্ষের সুনাগরিক হয়ে সরকার মহোদয়ের কাছ থেকে রেজুলেশন করে, এফিডেভিট করে আমি আপনাদের কাছে হয়ে গেলাম ধর্মীয় ভাই। আমি আপনাদের ধর্মীয় ভাই। জোরে বলুন আলহামদুলিল্লাহ। শুরু হলো মাদ্রাসার পাঠরত জীবন। আমি আলিফ বা তা এই করে করে 18 বছর মাদ্রাসায় লেখাপড়া করে আল্লাহ আমাকে এই জায়গাটা দিয়েছেন। সারা বাংলার বিভিন্ন প্রান্তে বক্তব্য রাখতে গিয়ে বর্তমানে আমার কাছে আরো 17 জন ভাই কালেমা পড়ে মুসলমান হয়েছেন, ইসলাম কবুল করেছেন, ঈমান এনেছেন। বলুন আলহামদুলিল্লাহ। সবচেয়ে এটা আমার একটা ভালো দিক। বন্ধুরে আমার, ভাইয়ের আমার, সারা বাংলার এমন একটা আলেম নেই, আসাম, বিহার, জি আপনার বাংলা, সমস্ত বাংলার জি বলছেন বিভিন্ন রাজ্যের বক্তাদের সঙ্গে আমি বক্তব্য রেখেছি। আমি সেই হাবিবুল্লাহ। ঘটনা হচ্ছে এখন এই, আমি আপনাদের কাছে কোরআন থেকে একটা আয়াতের টুকরো পড়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা যারা ঈমান এনেছো আমাকে ভয় করার মতো ভয় করো, আর তোমরা মরিও না মুসলমান অবস্থায় না থাকা পর্যন্ত। যদি তোমরা মরো মুসলমান হয়ে মরো, খবরদার তোমরা অমুসলমান হয়ে মরিও না। ভাইজানেরা, আমার চেহারার সঙ্গে আপনার চেহারার মিল কেন হলো না? খোদার কসম করে বলি, আমি সকাল 9:20 বাসে চেপেছি। এখানে যখন আমি নামি তখন সন্ধ্যা হয়ে গেছে। এতটা সময় আমাকে লেগেছে। কালকে যখন বাড়ি ফিরে যাব এতটা সময় লাগবে। প্রতিমধ্যে কোনো দুর্ঘটনা জড়িত ভাবে মারা গেলে খোদার কসম করে বলি, বাংলার
কোনো ডিপার্টমেন্ট আমাকে উল্লঙ্ঘ করে দেখবে না লোকটা হিন্দু না মুসলমান। কিন্তু আপনার মুখে এই দাড়িটা না থাকার ফলে কোথাও কোনো জায়গায় যদি মরণ হয়ে যায়, খোদার কসম করে বলি কেউ আপনাকে চেনে না জানে না, আধার কার্ড ভোটের ছবি যদি না থাকে তাহলে অফিসারেরা বলবে লোকটাকে দেখ হিন্দু না মুসলমান। ছোটবেলায় আপনার খাতনা দেওয়া হয়েছিল, আপনার মা বলেছিল সাদ্দাম বড় হয়ে গেছে, আমজাদ বড় হয়ে গেছে, মুসলমানই দিতে হবে, যে খাতনা দিতে হবে, তাই অফিসারদেরকে বলবে সিভিং পুলিশটা স্যার লোকটার মুসলমানই দেওয়া আছে, লোকটা মুসলমান। তাহলে নবীর মুসলমানই দেওয়াটা যেমনি নবীর সুন্নাত, দাড়ি টাকাটাও নবীর সুন্নাত। আপনার মুখে দাড়ি থাকলে পরে সুবহানাল্লাহ ওই লাশটা নিয়ে বিচার করতো না লোকটা হিন্দু না মুসলমান। আমরা এখনো মুসলমান হয়ে পরিপূর্ণ মুসলমান হতে পারিনি। আল্লাহর কাছে পরিচয় দোয়া করি, খালারা আমার, মায়ের আমার, জানি না আমার ভাষা আমার কথা আপনারা বুঝতে পারলেন কিনা। আপনারা বাস্তবে দেখলেন আমি একটা বেদিনের ছেলে, বিধর্মীর ছেলে। ঈমান আনার জন্য, মুসলমান হওয়ার জন্য পৃথিবীতে বাপ মায়ের মতো মহাসম্পদ আর কিছু নেই। যাদের মা বাপ নেই তারা জানে মা বাপ কি জিনিস, মা কারে বলে, মা কার নাম। খোদার কসম করে বলি আমার সামনে যখনই কোনো ছেলেকে দেখি তার মাকে মা বলতে আমার মনটা বুকটা চৌচির হয়ে যায়। আমার হারানো মায়ের কথা মনে পড়ে। মা গো মা, ও জননী মা, জনম দুঃখী মা, মায়ের মতো মিঠা জিনিস আর দুনিয়ায় পেলাম না। মা আমার মা, পেটে তুমি রাখলে মাগো বহু কষ্ট করে, তাই তো মাগো এসেছি মা এ ভব সংসারে। মা এ ভব সংসারে তোমার পায়ের নিচে আমার বেহেশত, বিশ্ব নবের ঘোষণা। মা গো মা, ও জননী মা, জনম দুঃখী মা, মায়ের মতো মিঠা জিনিস আর দুনিয়ায় পেলাম না। মা আমার মা, খালারা আমার, মায়ের আমার, এখানে যাদের মা বেঁচে নেই, যাদের মা মারা গেছে, তারা আমার ভাষাটা বুঝতে পারছেন। মা কার নাম, মা কারে বলে, মা কার নাম, মা কারে বলে। দুধের এক ফোঁটা দুধের ঋণ, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। জন্ম জন্মান্তরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা। যে দুধ আমরা কিনে খাই এ দুধে পানি ভেজাল আছে, কিন্তু মায়ের দুধে এক ফোঁটা পানি ভেজাল ছিল না। আজকে মহতি জলসা, এটা মাদ্রাসার জলসা। মা খালারা আমার, বোনেরা আমার, সেটা মাথায় রেখে একটা হাদিসের কোটেশন আপনাদের সামনে তুলে ধরা হবে। আল্লাহর নবী এশার নামাজ পড়ে বসে আছেন, কিছু দেহাতি মানুষ এলো, আল্লাহর নবীকে সালাম জানালেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা ব্যবসায়ী, আমাদের মাল মাত্রা সব জোট হয়ে গেছে, আমাদের কাছে কিনে খাওয়ার মতো কোনো খাদ্যদ্রব্য নেই, আপনি আমাদের জন্য খাবারের একটু ব্যবস্থা করুন। আল্লাহর নবী একজন একজন করে মেহমানকে ভাগ করে দিলেন, সমস্ত সাহাবীদেরকে একটা একটা করে মেহমান দিয়ে দিলেন। ওইখানে একটা গরিব সাহাবী ছিলেন, তার নাম আবু তালহা। কান করে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। আবু তালহা নবীর একটা মেহমান বাড়ি নিয়ে গেল। হাইরে ছোট্ট খেজুর পাতার ছাউনির ছোট্ট ঘর, বিবিকে বলছে বিবি রে মসজিদ থেকে একটা মেহমান এনেছি, কি খাবার আছে বলো। বিবি ঘরের ভেতর থেকে বলছে স্বামী গো যে পরিমাণের খাবার আছে আজ একজনের পেট ভরবে, দুজনের পেট ভরবে না। বলে নবীর মেহমান এনেছি, একটা থালাতে খাবার দাও আর একটা ফাঁকা থালা সেটাকেও ঢেকে নিয়ে আসো। একটা থালাতে খাবার দাও হলো, আর একটা ফাঁকা থালা সেটাকেও খাবারের মতো ঢেকে আনা হলো। বাতি জ্বলছে। আবু তালহা বলছেন জানাজানি হয়ে যাবে, ধরা পড়ে যাব। বলছেন বিবি রে মনে হয় বাতিটাই তেল ভরে দিতে হবে, তেল ভরে দাও। তেল ভরার বাহানাতে বাতিটাকে নিভিয়ে দিল, অন্ধকার হয়ে গেল। আবু তালহা বলছেন ভাইজান মনে কিছু করবে
বললেন না, আমরা গরিব মানুষ, নুন আনতে পান্তা ফুরাই, বাড়িতে তেল নেই, তেল না থাকার ফলে অন্ধকার খেতে শুরু করো। মেহমান বুঝতে পারলো না, খাবারের থালাতে হাত রেখে যে ভুকা মানুষ, ক্ষুধার্ত মানুষ পেট ভরে খাবার খেয়ে নিল। বাড়িওয়ালার থালাতে খাবার ছিল না, হায় হায় ফাঁকা থালাতে হাত উঠিয়ে নবীর একটা সুন্নাতকে জিন্দা করতে গিয়ে আল্লাহর নবী বলেছেন, কোন মেহমান যদি মেজবানকে নিয়ে খায়, নবীর একটা সুন্নাত আমল করা হবে, ফাঁকা থালাতে হাত রেখে মুখে উঠিয়ে খাবারের ভান করেছিলেন। সারা রাত পার হয়ে গেল, আল্লাহর নবী ফজরের নামাজ পড়তে এসে জিবরিল আমিন দাঁড়িয়ে রয়েছেন, সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মসজিদে নামাজ পড়তে গিয়ে এলান করে দিন, জানিয়ে দিন আবু তালহা আর তার স্ত্রী এরা দুজনেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, এরা দুজনেই জান্নাতি। নারায়ে তাকবীর। সামান্যতম একটা মেহমানকে এক থালা খাওয়া দেওয়ার জন্য যদি জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়, এখানে মাদ্রাসার ছাত্র যারা রয়েছে কোরআনের তালিম পাবে, কোরআন শিখবে, হাদিস শিখবে, এই ছেলেটা ইমানদার হবে, এদেরকে খেতে দিলে, পড়তে দিলে আপনাদের লাভ হবে কি হবে না? দুনিয়াতেও লাভ হবে, আপনার রুজিতে বরকত দেবে, আপনার ফসলে ইনকাম দেবে, আপনার দুনিয়াতে বরকত দেবে। আপনার যে জমিতে ধান লাগিয়েছেন, গম লাগিয়েছেন, আলু লাগিয়েছেন, সে জমিতে বরকত দেবে। আর সে জমি আপনার বাপ, আপনার মা কিনে দিয়ে গেছে, আপনার বাপ কবরে শুয়ে রয়েছে, মা কবরে শুয়ে রয়েছে, আমি দূরের মেহমান। আল্লাহ নবী বলেছেন, তিনজন ব্যক্তির দোয়া কবুল হয়। মা, খালার আমার, আমাদের সরকার এমন একটা ব্যবস্থাপনা করেছেন, সুবহানাল্লাহ, আপনাকে অফিসে যেতে হয় না, আপনাকে খিচুড়ি রান্না করতে হয় না, ছেলে পড়াতে হয় না, কোনো কিছুই করতে হয় না। জানি না আপনাদের দেশের মা বোন পায় কিনা এই লক্ষ্মীর ভান্ডার, সুবহানাল্লাহ, মাস গেলেই টাকা ঢুকতে আছে 1000 করে টাকা, 12 মাসে একটা বছর, 12 মাসে একটা বছর। যদি এখানে 30টা মা আমাকে একটু নাম লিখে কাগজে পাঠান যে আমরা 30 জন বোন, সুবহানাল্লাহ, মাকে ভালোবাসে, বাপকে ভালোবাসে, আমি মাসে 1000 টাকা আমার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার থেকে ঢোকে, আমি সেই থেকে একটা মাসের টাকা আমি মাদ্রাসাকে দান করব, একটা মাসের টাকা দেব। 1 বস্তা আলুর দাম কে দেবেন? সুবহানাল্লাহ। মাদ্রাসায় যা লাগবে দিতে হবে, তেল দিতে হবে, আলু দিতে হবে, পেঁয়াজ দিতে হবে, রসুন দিতে হবে। এর আগে আপনারা হাজার টাকা দান করেছেন। আমি কোরআন হাদিস থেকে এবার দুটো কথা বয়ান রাখবো। আপনারা তো আমার জীবনের ইতিহাসটা এখন শুনলেন, এখন সুবহানাল্লাহ কিছু আপনাদেরকে বলবো রে মা।